রাহাত হারিয়ে গেছে। বৃষ্টির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে এসে পড়ে এক পুরনো ভাঙা ঘরের সামনে। লোকেরা বলে এটা গাড়ে কাটা গাড়ে, একবার ঢুকলে কেউ ফেরে না। ঠিক তখনই বাতাস থেমে যায় আর ঘরের ভেতর থেকে ভেসে আসে একটা গলা। ঢুকে পড়ো রাহাত, দরজা তো তোমার জন্যই খোলা। এত বছর পর কেউ এলো, এই ঘরটা এখন খুশি। রাহাত থমকে দাঁড়ায়, তার ঘাড়ের লোম খাড়া হয়ে ওঠে। পেছনে তাকাতে যাবে এমন সময় কানে বাজে আরেকটি কণ্ঠ। তুই দেখিসনি জানালায় কার ছাড়া পড়ে আছে? ওর চোখ নেই, শুধু গর্ত। ও হাসে না, শুধু তোর ভয় গিলতে জানে। দৌড়া রাহাত, এখনো সময় আছে। রাহাত ধীরে ধীরে ঘরের দিকে এগোয়। দরজা নিজে থেকেই খুলে যায়। পা মেঝেতে পড়তেই পুরো ঘর যেন হেসে ওঠে। একটা ছন্দময় ছায়ার গলা ঘুরিয়ে আসে ভেতর থেকে। 3 জন ঢুকেছে, 4র্থ জন জেগেছে। আয়নায় তুই তাকাবি, কিন্তু সে তুই না। ঘর কথা বলে না, ঘর শুধু খায় আর রেখে যায় ছায়া। রাহাত আয়নার সামনে দাঁড়ায়। তার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু বাস্তবের রাহাত কাঁদছে। তার মুখটাই যেন পাল্টে গেছে। তারপর সব অন্ধকার। তবুও কিছু থেকে যায়। আলো ফিরলে দেখা যায় ঘরটা ফাঁকা, কিন্তু এবার ঘরের ভেতর থেকে শোনা যায় রাহাতের গলা। সেই এখন স্পিকার 4। আমিও একদিন ঠিক তোদের মতো ছিলাম, হারিয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভয় তো সবচেয়ে আপন। এই ঘরে এখন আমি থাকি। আয়, এবার তোর পালা, দরজা খোলা। শেষ দৃশ্য। ঘরের বাইরে দাঁড়িয়ে আরেকটা ছেলে, বৃষ্টির মধ্যে কাঁপছে। ঘরের জানালায় এবার রাহাত তাকিয়ে আছে। সে হাসছে। আয়নার মধ্যে আরেকটা গল্প শুরু হতে চলেছে।